দ্রব্যমূল্যের বাজার এখন নিয়ন্ত্রণের বাইরে। প্রতিটা জিনিস, চিনি বলেন, পেঁয়াজ বলেন, আলু বলেন, অন্যান্য যে মূল্য যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিসের দাম আসলে এখন নাগালের বাইরে। বিশেষ করে আমাদের সিলেটে বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা, কিন্তু সাধারণ মানুষ এটা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে। সব জিনিসের দাম বেশি। কাঁচা মরিচ তো আর আগুন, এখানে 350 টাকা, আর আমরা গোয়েনঘাট 800 টাকা কেজি। এর লাগে কাঁচা মরিচ হলো আর লাগি সিলেট আইছে একটু কম পাইছি, কিন্তু গোয়েনঘাট 800 টাকা কেজি, পেঁয়াজের কেজি 100 টাকা কেজি। এই কারণ একমাত্র সিন্ডিকেট, যে সিন্ডিকেট আমাদের পূর্বের সরকারও ভাঙতে পারে নাই, তত্ত্বাবধায়ক সরকার আছেন ওনারাও ভাঙতে পারবেন কিনা আমি ব্যক্তিগতভাবে এটা সন্দিহান। এই সিন্ডিকেটের কারণে এই আমাদের বাংলাদেশ একেবারে পচন ধরে গেছে। সমস্ত সরকারের সমস্ত ডিপার্টমেন্টের আমলা মন্ত্রীরা একটাই বলে যে আমরা সিন্ডিকেটের কাছে ধরা। তাহলে আমরা কি ধরে নিব যে সিন্ডিকেট সরকারের শক্তির চেয়ে ভয়ঙ্কর? এই সিন্ডিকেটের শক্তির দাবানলে, এই সিন্ডিকেটের শক্তির কবলে এই দেশের মানুষ আর কত ধ্বংস হবে এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। যে পরিমাণে জিনিসপত্রের দাম, মানুষের রুজি পরিমাণে হয় না। মনে করেন 500 টাকা লেয়া বার হইলে এক ব্যাগ মনে করেন 2 পদ তরকারি কিনলে বা পেঁয়াজ কিনলে দেখা যায় যে শেষ। পেঁয়াজের কেজি এখন বর্তমানে 120-30, কিন্তু 1 কেজি পেঁয়াজ এখন বর্তমানে কেউ নিতে পারেন। আচ্ছা কথা জানেন, আমিও খাই নিচে মাত্র আধা কেজি পেঁয়াজ 60 টাকা 70 টাকা হইলে একটা আওতার ভিতরে থাকে, কিন্তু এটা নাই 120 টাকা 30 টাকা। যে পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে, সামনে দেখা যাবে যে আরো আরো নিম্নস্তরের মানুষেরা খাইতেই পারতো না। গরিব মানুষরা ঈদ ধরে জিনিস কিনে খাইতাম। সামান্য দেখা যায় তরকারি এখন বর্তমানে 100 টাকার নিচে নাই, ধরতে গেলে নাই। একটা শাক কিনাতে গেলে 30 টাকা আটা, 30 টাকা আটা। এরপরে পাইলে আপনার তরকারি 80-90-100 টাকা এক পদ মানছে নিব, কিন্তু বাজার পদ আর খাইতে পারত। যে নিম্ন আয়ের মানুষ বা মধ্য আয়ের মানুষ আমাদের কিন্তু খুবই কষ্ট হয় এইগুলা কিনতে গিয়ে। হয়তো আমরা পেঁয়াজ 1 কেজি কেনার কথা দোকানে আসলে দেখা যায় বেশি দাম, ওখানে আমরা আধা কেজি কিনি বা কম কিনি। এইভাবে আমাদের অনেক কষ্ট হচ্ছে। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যে এ বিষয়ে সদয় দৃষ্টি দেওয়া, যাতে আমরা সাধারণ জনগণ কষ্ট না হোক। আমরা আসলে সাধারণ ক্রেতারা আমরা খুবই এখন হতাশার মধ্যে আছি। কারণ হচ্ছে আমরা খুবই আশাবাদী ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে তারা পারেন নাই। আপনি দেখেন এই যে কাঁচা বাজার দিনের পর দিন হু হু করে বাড়ছে। শুধু কাঁচা বাজারেই না, গ্রোসারি যে সবগুলা মুদির দোকানের দামগুলাও হু হু করে বাড়ছে। ডিমের হালি হয়ে গেছে 60 টাকা। জি না চলে না তেল লইয়া যান বাঁচে না। যে জায়গা করে দিয়ে করছিলাম 700-800 টাকা রুজি, এই জায়গা 350-400। মানে এই রুজি করিয়া ফুরুতা লইয়া বাল বাচ্চার লইয়া পালার কোনো তখন তো আমরা কিভাবে চলতাম? পেঁয়াজের দাম বাড়লো, ডাইলের দাম বাড়লো, তেলেরও দাম বাড়লো, 15 টাকা মতো কেজি। আমরা তো তখন খুব কষ্ট চলতেছি। আগে তো মনে করেন আমরা 40 টাকা 50 টাকা 30 টাকার ভিতরে বিভিন্ন সবজি, এখন 70 টাকা 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। এক আটি লাল শাক অথবা মূলার শাক কিনলে 25 টাকা, 5টা কিনলে আপনার এক তরকারি হয় না। এগুলো নিয়ে বাজারটা খুব উদ্যোগী। বাজারটা যদি একটু নমনীয় হয়, একটু যদি সরকার এগুলো দেখাশোনা করে, আমার মনে হয় ভালো হয় আর কি। 30-40 টাকা তরকারি পাওয়া যায় না, 30-40 টাকা এখন কোনো তরকারি পাওয়া যায় না। 70-80-60 টাকার নিচে কোনো তরকারি নেই। মোবাইল থেকে এক চামচ আপনার বাড়ছে আজকে আপনার এটা পূজা সামনে রাখিয়া আটা এটা চাহিদা সবচাইতে বড় কথা হয়েছে আপনার বাইরে যে ব্যাপারী গুলা আছে, আপনার উত্তরবঙ্গের যে ব্যাপারী, এরা মালগুলা সিলেট কম দেয়। আপনার মালগুলা ঢাকার দিতে আছে তারা। আপনার ঢাকার বাজার অত্যন্ত আরো ডিমান্ড না, যার কারণে সিলেট সবজি আমদানিটা কম একটু। গতকাল টমেটো কেজি বেশি আমরা 200-180, আজ টমেটো কেজি বিকতে আছে আপনার 240-220। মরিচ দামটা একটু কমছে, গতকাল ছিল আপনার 400 টাকা, আজকে বিকেল আপনার 300-320। আজকে একটু বাড়তি গতকালকে থেকে, কারণ তো সবজি তো নাই দেশ। যে সময় সবজি এই সময় বন্যা শেষ করলে, গত কয়েকদিন আগে যে বৃষ্টি দিচ্ছে কিছু সবজি করছিল সিলেট শেষ করে দিচ্ছে, সবজির দাম কমতো গিলা। জিনিসপত্রের দাম পেঁয়াজ বাড়ছে কিছু টাকা, পূজার খানা বাড়ছে। আর তেল এগুলা রেটও আগে মনে করেন 795 টাকা 90 টাকা কিনতাম, 808 টাকা। আর কোনো কোম্পানিতে মাল নাই, কেন বাড়ছে এটা আমরা সঠিক কইতে পারতাম না। কোম্পানিতে জিগাইলে কয় মাল নাই। পামেল এক সপ্তাহ আগে বেচছি 135 টাকা, এখন 140 টাকা 45 টাকা কিনা আমরা। মানে বডি রেটও বাড়াই না। সিলেট থেকে কিনা আপনার প্রশ্ন সিলেট আমাদের চিনি হইতে পারে, চিনি তো আইতে বোঝা যার বুনকার চিনি। বাজার সিন্ডিকেট হলে তো আপনার এটা তো আর হামেশা সবসময় ইয়া গেছে, বন্ধ করতে পারবা করে বুঝি আর না। বন্ধ করতে মেইন জায়গা দেখতে পাবো না, মেইন জায়গাটা বন্ধ। আমরা তো আরো তো কিনিয়ে আনি
25 টাকা আনলে 30 টাকা বেশি। আর তো আমরা কিনে আনি আমরা মানুষ।